হ্যাঁ, আপনি যদি মসজিদের কোনায় বসে তসবি টিপতে চান তাদের কোনো আপত্তি নাই। আপনি মসজিদের কোনায় বসেন, 3 তসবি 7 তসবি 10 তসবি করেন, বা ওখানে জিকির করেন, হু হু জিকির করেন, আল্লাহু আল্লাহু করেন, সারাদিন রাত ওখানে আপনি আমল করেন, কেউ কিছু বলবে না আপনাকে। যখনই আপনি বলবেন যে সুদ হারাম, সুদ ভিত্তিক অর্থনীতি বাদ দিতে হবে এবং ইসলামী অর্থনীতি কায়েম করতে হবে, তখন তারা আপনার কলার চেপে ধরবে। যখন আপনি বলবেন যে মা বোনদের জন্য পর্দা ফরজ, প্রতিটা জায়গায় তাদের পর্দা নিশ্চিত করতে হবে, তখন তারা আপনাকে ঠিকই 14 শিখ বলে 14 শিখের পিছনে নিয়ে যাবে। শুধু এতটুকু যদি বলেন আমার বয়স 17 বছর হয়েছে, আমি বিয়ে করার অধিকার রাখি, তাতেই আপনার জেল হয়ে যাবে। 17 বছরে আপনি 10টা প্রেম করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ইসলামের প্রতিটা ফান্ডামেন্টাল, আপনি যদি বলেন যে মাদকদ্রব্য হারাম, আল্লাহ হারাম করেছেন, এটা লাইসেন্স দেওয়া বন্ধ করে দিন, তারা আপনার উপর আক্রমণ করবে। আসহাবুল কাহফের ক্ষেত্রে এমনটাই হয়েছিল। তাদের ধর্মীয় স্বাধীনতা তারা হস্তক্ষেপ করেছিল, তারা এখান থেকে হিজরত করে চলে গিয়েছিলেন। আজকেও আমাদের ধর্মীয় স্বাধীনতা আমাদের হাতে নেই। যতটুকু আছে এটাকে বলা হয় ইংরেজি ভাষায় প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, মানে সুরসুরি ইসলাম। এক কথায় যেগুলো নরম নরম ইসলাম, সেগুলো আপনি পালন করবেন, কোনো সমস্যা হবে না। বউকে নিয়ে রাস্তায়, ওই যে রাতের বেলা স্ত্রীকে নিয়ে হাঁটা সুন্নত, তারপরে হচ্ছে খাওয়ার পরে মধু একটু খাওয়া সুন্নত, আঙুল চেটে খাইতে হয়, প্লেট চেটে খাইতে হয়, হ্যাঁ, ইভেন দাড়ি রাখাও সুন্নত। এইসব জায়গায় আপনাকে অনেকে হস্তক্ষেপ করবে না, কারণ এগুলো তাদের স্বার্থে কোনো আঘাত দেয় না। যে বিষয়গুলো তাদের স্বার্থে আঘাত দিবে, যেমন ইসলামী খেলাফত, কোন মুসলিম চায় না যে আল্লাহর আইন দিয়ে শাসন চলুক? কোন মুসলিম চায় না? সবাই চায়, শুধু সেকুলার মুসলিমরা বাদ দিয়ে। যাদের ভিতরে সত্যিকারের ঈমান আছে তারা এটা চায় যে আল্লাহ পাকের বিধানগুলো আল্লাহ পাকের জমিনে কায়েম হোক। চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হোক, কেউ যদি ব্যভিচার করে তাকে রজম করা হোক, তারপরে কেউ যদি হত্যা করে কাউকে অন্যায়ভাবে তাকেও হত্যা করা হোক, কিসাস করা হোক। ডাকাতি করলে হাত পা অপোজিট দিক থেকে কেটে ফেলতে হবে। জিনার শাস্তি 80টা বেত্রাঘাত, 100টা বেত্রাঘাত। মদ পান করলে 80টা বেত্রাঘাত। অনেক আইন আছে, আপনারা ওটা জানেন অনেকেই। তো কে না চায় যে ইসলামী খেলাফা বাস্তবায়িত থাক, যেটা আজকে থেকে 100 বছর আগে উঠে গেছে। তো এই জায়গায় যদি আপনি কথা বলেন, তারা আপনাকে আক্রমণ করবে, আপনার শেকড় উপরে ফেলবে। আপনি ইকোনমিক ব্যাপারে যদি কথা বলেন যে আমাদের সব হারাম ইকোনমি বাদ দিতে হবে, প্রতিটা জায়গায় এখন সুদ, এমন কোনো সেক্টর পাবেন না যেখানে সুদ নাই, আবার এমন কোনো সেক্টর পাবেন না যেখানে ঘুষ নাই। ইল্লা মাশাআল্লাহ 2-1টা জায়গা হয়তো বাকি থাকতে পারে, সেটাও হচ্ছে আইওয়াশ। এটাকে বলে আইওয়াশ, একটু দেখানো যে আমরা কিছুটা ইসলাম ফলো করি। বছরে বছরে তারা হজমরাও করে, এমন নয় তারা নামাজ পড়ে না, নামাজও পড়ে, হজমরাও করে, রমজান মাসে রোজাও রাখে। আবার ভোটের সময় দেখবেন দাড়ি টুপি সবার চলে আসে। যখনই আবার সিজন চেঞ্জ হয়ে যাবে, দেখবেন যে আল্লাহ বিরোধী আইন, আল্লাহ বিরোধী শাসন, ইসলামকে আক্রমণ, সুকৌশল ইসলামকে বয়কট করা, প্রতিটা জায়গা থেকে ইসলামকে সরিয়ে দেওয়া। পড়াশোনার সিলেবাস দেখেন, ইসলাম উঠে গেছে। আপনি আপনার বাচ্চাটাকে যদি সেকুলার সিস্টেমে ভর্তি করিয়ে দেন, 20 বছর পর পাক্কা নাস্তিক হয়ে বের হবে। বা না হলেও ভিতরে দেখবেন যে ইসলামের ওই শুধু নামাজ পড়া ভালো, হ্যাঁ, আল্লাহর পথে সময় দিব 1 মাস 2 মাস, এগুলো ভালো, দেখবেন টোটাল ইসলাম পালনে সে